কালকে আমার মিসেস রোজ দিনেই কাজে যায়, এই হোটেলে রান্না কাজে। তারপরে কালকা এই এই আসার সময় সন্ধ্যা এই রাত এই সন্ধ্যার সময় আসার সময় চললাম এই বাস স্ট্যান্ডে। ওই পাশ থেকে ওই পাশে আবার রাস্তা পার হওয়ার সময় এই তখন একটা দ্রুত গতিতে একটা বাইক চলে আয়, তখন এই বাইকটা হেরে বাড়ি দিয়ে ফেলে দিচ্ছে। কই গেছিল আপনার স্ত্রী? ওই শেষটিমাইলে একটা হোটেলে কাজ করে, এই এখান থেকে আওয়ার সময় তারপরে কোথায় নেওয়া হয়েছে আহত অবস্থায়? তখন ফায়ার সার্ভিস আইছে, আমি কইতাম পারি না, আমি বাড়িতে আসছিলাম। তারপরে বাড়িতে ফোন করছে, পরে আমি দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে যে ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিসের লগে এরপর তারপরে আমিও গেছি পরে এখানে পুলিশ প্রশাসনও গেছে। তারপরে এখানে ডাক্তার কইছে বেশি ইয়ে হয়েছে, তোমরা এখানে রাখা হইতো না, তোমরা এই জিবিতে রেফার করছি, জিবিতে যাও। তারপরে এখান থেকে আমরা গোয়েন্টন লিয়ে এসে কিরকম ইনজুরি দেনে? অনেকটা ইনজুরি খারাপ হয়েছে, কারণ ওই হাতটা বাইকের নাম্বার বা কোনো বাইক আটক করতে পারছেন? বাইকটা এই পুলিশ আটকে রাখছে কোনখানে? বিশালগড় থানায়। আপনি এখন কি চাইতেছেন বর্তমানে? আমি চাইতেছি যে মানে আমার রুগীটা যাতে ভালোভাবে সুস্থ হইয়া উঠে, আর যাতে আর সমাজের কাছে আমি চললাম মণ্ডল সভাপতির কাছে আমি আবেদন জানাই, যাতে উনিও আমার একটু হেল্প টেল্প করলে ভালো হইব বা একটু দেখলে ভালো হইব। আপনার নাম? আমার নাম পাবলু দেব। আপনার বাড়ি? আমার বাড়ি নেই। বা আপনার বাড়ি উত্তর চল্লিশ রাজীব কলোনি। আপনি কি এখন তাহলে বর্তমান মন্ডল সভাপতির কাছে এটাই আপনার আর্জি থাকবে? হয়, আমি চাইতেছি যে মন্ডল সভাপতি আইয়া একটু আপনার এই সময় পাশে দাঁড়ায়। হ্যাঁ, এই সময়টার মধ্যে একটু পাশে দাঁড়ায় দাঁড়ালে খুবই